এক না আলাদা? দুইজনের নীতিই তো আলাদা। আমরা হলাম ডানপন্থী, আর একদল নিজেরাই বলছে আমরা বামপন্থী। আমরা বলিনি, তারা নিজেরাই বলছে আমরা কি পন্থী? বামপন্থী। তো ওরাই তো নিজেদের নাম নিয়ে নিল আমরা বামপন্থী, আর আমরা কি পন্থী হব? তবে ডান বাম কি এক জিনিস নাকি? পূর্ব পশ্চিম কি এক জিনিস নাকি? তাহলে দুটো ধারাই আলাদা। এখন দুধারার লোক যদি একটা নিয়ম করতে চায়, সেটা কি সম্ভব? সেটা কখনোই সম্ভব হবে না, কারণ মূলেই তো আমাদের তফাৎ হয়ে যাচ্ছে। কারণ আমি বিশ্বাস করব একটা মানুষ ভালো, আমার বিশ্বাস হবে এলাকার মানুষগুলো ভালো, তবে যদি কেউ দুষ্টুমি করে ওইটাকে খুঁজে বের করতে হবে। আর আরেকজন বিশ্বাস করবে এলাকার সবগুলো চোর, তবে এর মধ্যে ভালো কি আছে দেখতে হবে। কেমন হলো ভাই? তফাৎ হয়েছে না হয়নি? আমাদের শিক্ষা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক নবজাতক শিশু তারা জন্মগ্রহণ করে ফিতরাতের উপরে। আর ফিতরাতের বিষয় হাদিস শরীফে এসেছে, ফিতরাত হলো ঈমানের উপরে, ইসলামের উপরে। আল্লাহর নবী বলছেন, ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, যে প্রত্যেক নবজাতক শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, অতঃপর তার বাবা মা বা আশপাশের পারিপার্শ্বিক কারণে সে প্রচলিত বিভিন্ন বিভ্রান্ত যে ধর্মগুলো আছে সমাজে প্রচলিত, অগ্নি পূজা, আল্লাহর সাথে শরিকানায় বিশ্বাস, আল্লাহর ছেলে হয় মেয়ে হয়, আল্লাহ তাআলা বখিলি করেন, কৃপণতা করেন, কি বলেন? তাই করে তো নাকি? কিন্তু কিছু ধর্মের নামে বিশ্বাস হলো আল্লাহর ইবাদতও করে, আবার বিশ্বাস করে আল্লাহর ইবাদত করি, তবে আমাদের আল্লাহ মাঝে মাঝে বখিলিও করেন। আল্লাহর ইবাদতও করে, আবার বিশ্বাস করে যে সর্ব ব্যাপারে আল্লাহকে বলার প্রয়োজন নেই। আল্লাহর বংশধর ছেলেরা আছে, মেয়েরা আছে, জ্ঞাতি গোষ্ঠীর আছে, আল্লাহ তাআলা প্রদত্ত ক্ষমতাধর বহু শক্তিশালী অনেক সত্তা আছে, যেটাকে আরবিতে তারা বলেছে আলেহা। কাফির মক্কা শরীফের মুশরিক সহ পৃথিবীর যারা ওই সময়ের আরবি ভাষাভাষী মুশরিক ছিল, তাদের বিশ্বাস ছিল বহু আলেহা, অনেক দেবদেবী সত্তা। দেবদেবী মানে কি? যে এমন এমন সত্তা, তাদের শক্তি আছে, ক্ষমতা আছে আমাদের মঙ্গল করার, অমঙ্গল ঠেকানোর, বিপদ থেকে উদ্ধার করার, প্রয়োজন মেটানোর। সকলে বলি নাউযুবিল্লাহ। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলগণের মাধ্যমে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত রেখে সত্যিকার অর্থে আর কোনো ইলাহ নেই, মাবুদ নেই। অর্থাৎ যত রকমের যা কিছু তোমরা ডাকছো, যা কিছু তোমরা বিভিন্ন জনের কাছে চাচ্ছ, সবগুলি হলো বাতিল, একমাত্র হককে আল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আমাদেরকে শিক্ষা দিলেন যে তোমরা মনে করো না যে এই নবজাতক শিশুরা স্বাভাবিকভাবে গড়ে উঠলে আল্লাহ তাআলার ছেলে মেয়ে হয়, আল্লাহ বাদে অন্য কারো কাছে বলতে হয়, চাইতে হয়, এই বিশ্বাস করবে। বরং তাকে যদি স্বাভাবিক ছেড়ে দেওয়া হয়, বাপমা যদি কিছুই না শেখায়, তাহলে সে শিখবে যে আমার একজন সৃষ্টিকর্তা আছেন, যাবতীয় যা দরকার তাকেই বলতে হবে, অন্য কাউকে বলা যাবে না। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য কোরআন পাকে মানুষের ইতিহাস আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। সবাই জানি যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করলেন, তারপরে তার সাথে আল্লাহ তাআলা আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে আদম আলাইহিস সালামের ঘাট থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকল মানুষের রূহগুলোকে একত্রিত করে আল্লাহ তাআলা তাদের পরীক্ষা নিলেন। কি বলেছিলেন? হ্যাঁ, আলেম ওলামারা বলছেন। দুই একটা যুবক বলো তো ভাই, আলাস্তু বিরাব্বিকুম মানে কি? আমি কি তোমাদের প্রভু না? আমি কি তোমাদের পালন কর্তা নই? আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ তাআলা সেই সময়ে সকল রূহ আত্মাদের সমাবেশ ঘটিয়েছিলেন, সুবহানাল্লাহ, এবং প্রশ্ন করলেন, আমি কি তোমাদের পালন কর্তা রব নই? সৃষ্টিকর্তা তো তারা দেখছেই কে? একটা হলো সৃষ্টি করা, সৃষ্টির পরে লালন পালন করা। একটা হলো তৈরি করা, তৈরির পরে দেখাশোনা করা। দুটো আলাদা কর্ম না? তো এখন এই জগতের যা কিছু আল্লাহ বানালেন,
বানানোর পরে দেখাশোনার জন্য মনে হয় দায়িত্ব ভাগ করে দিয়েছেন, যে আমার আর কোনো দায়িত্ব নেই, সব তোদের। কি আছে ভাই এরকম? এটাই হলো সব থেকে বোঝার বিষয়। আজকে যত অন্যায় অপরাধ হচ্ছে, আপনাদের এই সমস্ত এলাকায় মনে হয় চুরি হয় না, ডাকাতি হয় না। আচ্ছা, চুরি ডাকাতি এটা খুব নিম্নমানের কাজ, তাই না? চোর ডাকাত খারাপ জিনিস। আর যারা আমরা ভিআইপি ম্যান আছি, ব্যবসায়ী, চাকরিজীবী, মাওলানা, হুজুর, পীর সাহেব, ইমাম, খতিব ইত্যাদি স্বাভাবিক বিভিন্ন পেশাজীবী আছি, এরপরে দেখা যায় যে বাবা মা মরে গেলে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে যাদের একটু শক্তি সামর্থ্য আছে, একটু মোটামুটি নাটের গুরু বুঝতে পারে, এরা অনেক সময় এক ভাই আর এক ভাইয়ের জিনিস বাড়তি কমতি করে না মনে হয়। আপনাদের এলাকায় তো করে না এগুলো। এরপরে বিশেষ করে বাবা মরে গেলে ভাইরা যারা থাকেন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেয়েদের মানে বোনদের হক ভাইরা বিভিন্নভাবে আত্মসাৎ করে ফেলে। আপনাদের এলাকায় এগুলো হয় না হয়তো? তো এগুলো মনে হয় খুব একটা খারাপ বিষয় নয়। চুরি ডাকাতি বড় অপরাধ, আর এরকম বোনের হকটা মেনে দেওয়া, ভাইয়ের হকটা থেকে বেশি নিয়ে যাওয়া, এগুলো তো মনে হয় তেমন কোনো অপরাধ হয় না। হ্যাঁ, হয় না? হয় না? আচ্ছা, এই কাণ্ডগুলো যারা করে, কেন করে? যে চোর চুরি না করলে না খেয়ে মরে যাবে, তাই তো? না খেয়ে মরে যাবে তো নাকি? ডাকাত ডাকাতি না করলে তার খাওয়ার উপক্রম মানে ব্যবস্থা হবে না নাকি? জমি জায়গা আছে, বাবা রেখে গেছেন, স্বাভাবিকভাবে আমার যে অংশ সেটা যদি আমি নিয়ে থাকতাম, আর একজনেরটা যদি দখল না করতাম, আমার মনে হয় চলতো না নাকি? হ্যাঁ, তাহলে এই কাজগুলো কেন করে? মূল জিনিস যে আল্লাহ তাআলা যে রব, এটা তার বিশ্বাসে আসে নাই। সে বিশ্বাস করেছে যে আমাকে চলতে হলে আমার জ্ঞান বুদ্ধি দিয়ে যেভাবে ইচ্ছা দরকার সেভাবে আমাকে উপার্জন করতে হবে। এখানে ন্যায় নীতি, খোদার আইন কানুন মানতে গেলে আমরা ঠকে যাব। কি বলেন? এই জন্য তো শেখানোই হয় যে ভালোর ভাত নাই। আপনাদের দেশে বলে কি বলে? ভালোর ভাত নেই। এর মানেটা কি? মানে ভালো হয়ে চললে ভাত পাওয়া যাবে না, তার মানে বদমাইশ হয়ে চলতে হবে, তাই তো? এটা কিন্তু শেখানো হচ্ছে তাই কৌশলে আপনার আমার সন্তানদের মাথার মধ্যে এই সমস্ত প্রবাদ বাক্য রটিয়ে দিয়ে। এটার কিন্তু একটা এফেক্ট আছে, সাইকোলজিক্যাল একটা এফেক্ট আছে না নাই? কারণ বাচ্চারা যখন ছোটবেলা থেকে শুনবে ভালোর ভাত নেই, ভালোর ভাত নেই, ভালোর ভাত নেই, অটোমেটিক তার মধ্যে একটা গ্রো করবে এভাবে যে তাহলে ভালো হয়ে চলা যাবে না বাবা, বদমাইশি করতে হবে। কি বুঝলেন আপনারা? হ্যাঁ, আর ইসলামের শিক্ষা হলো যে তোমরা ভালো হবে, সৎ হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সর্ব জায়গায় সর্ব ধরনের সমস্যা সমাধান করে দেবেন। তাহলে ইসলামের শিক্ষা হলো সততা, অন্যদের শিক্ষা হলো দুষ্টুমি, অন্যায়। ইসলামের শিক্ষা হলো সদা সর্বদা সত্য পথে থাকবে। আর অন্যরা বলছে যে মিথ্যা এত বেশি বলো প্রয়োজন হলে যাতে মানুষ সত্যে করে বিশ্বাস করে। এটাও থিওরি আছে না নাই? কি পড়েছেন আপনারা? কেউ কেউ বিজ্ঞানের নামে, কি বিজ্ঞান? রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানে থিওরি পড়াচ্ছে যে প্রয়োজন হলে কৌশলে মিথ্যা এমন ভাবে লটাতে হবে যেন পাবলিক ওটাকে সত্য মনে করে। নাউজুবিল্লাহ পড়েন। আর আল্লাহ তাআলা আমাদেরকে শেখালেন যে মিথ্যার ধারে কাছেও যাওয়া যাবে না। তাহলে দুটো নীতি কি এক হলো? মিথ্যার ধারে কাছেও যাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন ফালা তুতিইল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীদের অনুসরণ তোমরা করবে না, বরং যারা সত্যবাদী সৎ তাদের সাথে ওঠা বসা করো, তাদের সাথে লেনদেন করো, তাদের কাছে যাও। আল্লাহ তাআলা বললেন কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদের সাথে উঠা বসা করো, সত্যবাদীদের সাথে সম্পর্ক গড়ো। আল্লাহ তাআলা এখানে নাম ধরে বললেন না যে তোমরা আলেমদের সঙ্গী হও, মুফতিদের সঙ্গী হও, মাওলানাদের সঙ্গী হও, পীর সাহেবদের সঙ্গী হও, মুর্শিদদের সঙ্গী হও। এই শব্দগুলো কোরআনে হাদিসে শরীফে আছে, বিভিন্ন ভাবে এসেছে। এই শব্দগুলো খারাপ আমি তা বলছি না, এই শ্রেণীগুলো দরকার নেই তাও আমি বলছি না, কিন্তু যত শ্রেণীর নামই হোক আল্লাহ তাআলা একটা বৈশিষ্ট্যের কথা বললেন যাতে আমরা মাওলানা হুজুর পীর সাহেব দেখেও আবার বিভিন্ন ভাবে বিপদে না পড়ে যাই।
আলেমের কাছে যাবেন, ঠিক আছে, পীর সাহেবের কাছে যাবেন, ঠিক আছে, মুফতি সাহেবের কাছে যাবেন, ঠিক আছে, এই যত পেশাজীবী হোক, রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুর, বিয়ে শাদীর ক্ষেত্রে বিভিন্ন পেশাজীবী, সবার সাথে সামাজিক যে পেশাজীবী হোক, আল্লাহর বিধানে বৈধ কোনো পেশা খারাপ নয়, বরং যে কোনো পেশা বৈধ, যার দ্বারা মানুষের উপকার হয়, সেও জীবিকা উপার্জন করতে পারে। আল্লাহ তাআলা, আল্লাহ নবী বলেছেন এটা হলো সব থেকে উত্তম হালাল খাবার। সকলে বলুন সুবহানাল্লাহ। একজন ঝাড়ু দেয়, কাজটা খুব খারাপ মনে হয়, হ্যাঁ, ঝাড়ু দেয়। আর একজন ড্রেন পরিষ্কার করে, খুব খারাপ কাজ তো নাকি? এখন যারা আমরা বড় লোক আছি, পয়সাওয়ালা, আমরা মনে করছি হুজুর পীর সাহেব যারা আছে যে ওইটা খুব খারাপ কাজ। আচ্ছা, যারা ড্রেন পরিষ্কার করে ওই বেচারারা যদি বলে তাহলে আমরা ড্রেন পরিষ্কার করব না, কাকে পরিষ্কার করতে হবে? কাকে করতে হবে? সবাই যদি বলে যে না, আমরা কারো বাড়িতে কাজ করব না, কারো খাদেম হব না, আমরা যে যার মতন বিভিন্ন রকমের কর্ম করব, তাহলে আমি পীর সাহেব, আমি হুজুর, আপনি বড় লোক, পয়সাওয়ালা, মেম্বার, চেয়ারম্যান, আপনার টয়লেটটাকে কে সাফ করতো? কাকে সাফ করতে হতো? আচ্ছা, অলরেডি টয়লেট আমরা সাফ করি না, কিন্তু টয়লেটের যে জিনিস সাফ করা হয় আল্লাহ তাআলা কান ধরে কিন্তু সবাইকে ও কাজ করান। কি কথা ঠিক না বেঠে? হ্যাঁ, বরং ওরা তো হাত দিয়ে করে না, অন্য কিছু দিয়ে ব্রাশ ট্রাশ দিয়ে সাফ করে, কিন্তু আল্লাহ তাআলা সবাইকেই সূক্ষ্মভাবে তোমার আমিত্বকে মেটানোর জন্য কান ধরে তোমাকে ও কাজ করায়। তুমি প্রেসিডেন্ট হলেও মেথর, তুমি রাজা হলেও মেথর, পীর সাহেব হলেও মেথর, এমপি চেয়ারম্যান হলেও কি মেথর। যে জিনিসটা করে তুমিও কিন্তু সেটা করো, কিন্তু অনুভব করো না। যারা অনুভব করে তার মধ্যে কোনো আমিত্ব নেই। সকলে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক? আমিত্ব কার মধ্যে আছে? যে মনে করে কি ছিনু আর কি হনু, বলে না বাংলায়, কি ছিনু আর কি হনু। তা আমি রসিকতা করে বলি, ভাই কি ছিল আর কি হলো? আগে সাধারণ মানুষ ছিল, রাতে ঘুমালে মশা টশা কামড়াতো, পিঁপড়ে টিপড়ে মাঝে মাঝে ধরে কামড়াতো, ব্যথা লাগতো, কি বলে চুলকাতো, তাই তো? এখন পীর সাহেব হয়ে, হুজুর হয়ে, মুফতি হয়ে, চেয়ারম্যান হয়ে, মেম্বার হয়ে, প্রেসিডেন্ট হওয়ার পরে এমন হয়ে গেছে যে মশার এখন কামড়ায় না, এখন মশা চুমু খায়। কথা চুমু খায়, পিঁপড়ে মনে এখন আর কামড়ায় না, পাটেবে নাকি? তাহলে কি ছিল আর কি হলে? প্রকৃতপক্ষে যদি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া যায়, এটা জরুরি না, মানে হতেই হবে তা নয়। আল্লাহ তাআলা এই ধরনের প্রিয় বান্দার জন্য অনেক সময় হিংস্র পশুও তার অনুগত করে দেন। রাজা বাদশার অনুগত বাঘ ভাল্লুক হবে না, কিন্তু আল্লাহ তাআলার অনেক প্রিয় বান্দা আছে যে বাঘও তাদের কাছে যে পায়ে কদম বুসি করে। কথা ঠিক না বেঠিক? সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবারে পশু পাখিরা যেও আল্লাহর নবীর কাছে মাথা নত করে দিত। সুবহানাল্লাহ বলেন। তো আমার ভাইয়েরা, অন্যায় অপরাধ সবকিছু করার মূলে হলো তার ইয়াকিন নেই যে আল্লাহ তাআলা তার জন্য সব ব্যবস্থাপনা করে দিয়েছেন সৎ পথে। সে মনে করছে সৎ পথে আমার চলবে না, আমার খাওয়া হবে না, প্রতিষ্ঠিত হতে পারবো না। সেজন্য আল্লাহর প্রতি তাওয়াক্কুল না থাকার কারণেই তারা এই সমস্ত অন্যায় অপরাধ করে। পক্ষান্তরে যার ভেতরে আল্লাহর তাওয়াক্কুল আছে, আখিরাত চিন্তা করে, সে বিশ্বাস করবে আমি যে পেশাজীবী হতে চাই, সততার উপরে থাকলে আল্লাহ তাআলা আমার সর্ব জায়গায় বরকত দেবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। যে পেশাজীবী আপনি হতে চান, ব্যবসা হোক, চাকরি হোক, কি বলে রাজনীতি হোক, এটাও একটা পেশা হয় অনেক সময়। কেউ কেউ চায় যে আমি সমাজের জনপ্রতিনিধি হয়ে কিছু কাজ করব। হ্যাঁ, একজন চিন্তা করে যে আমি সমাজের জনপ্রতিনিধি হয়ে রাষ্ট্রের সম্পদ ব্যবহার করব, মানে মেরে ধরে খাবো, পাবলিকের উপরে কোণঠাসা করবো, এটা হলো এক। আর একজন চিন্তা করে যে না, আমি চেষ্টা করি মানুষের দায়িত্বশীল হলে মানুষের সেবা করব, মানুষের উপকার করব, এতেও আল্লাহ তাআলা আমাকে জাযা দেবেন। দুটো কি এক জিনিস? মানুষের কাজ করব, মানুষ চাইলে হব, না চাইলে হব না। আর একটা হলো যে মানুষ চাক আর না চাক মেরে ধরে সাইজ করে হলো ওর ঘরে বসবো। দুটো কি এক নীতি রে বাবা? তাহলে মুসলমান কোন নীতিতে? সততার নীতিতে নাকি অন্যায়ের নীতিতে? আপনারা কোন নীতিতে থাকবেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সর্বশ্রেণীর পেশাজীবী ভাইয়েরা আছেন, মা বোনরা আছেন, সবাইকে আমি বলছি,
আগে বিশ্বাসটা ঠিক করে ফেলেন। আল্লাহ আছেন এটা তো সবাই বিশ্বাস করে, সব ধর্মের লোকেরা এই সৃষ্টিকর্তা একজন আছেন বিশ্বাস করে, এবং তারাও বলে না যে অনেক সৃষ্টিকর্তা, অনেক ইলাহ বিশ্বাস করে, দেবদেবী অনেক, কিন্তু স্রষ্টা একজন, এটা সব ধর্মের লোকেরাই বিশ্বাস করে। কথা ঠিক না? আবার অনেক ধর্ম আছে তারাও বলে যে না আল্লাহ নবী পাঠান, কিন্তু কেমন নবী পাঠান? ওদের মতে নবীরাও আমাদের মতন মিথ্যা সত্য কথা বলে, প্রয়োজন হলে আর একজনের বহু বিয়ে করে ফেলে, নাউজুবিল্লাহ পড়ে। হ্যাঁ, এরকম বিশ্বাস আছে, স্বার্থপর হন। কিন্তু আমরা বিশ্বাস করি না নবীরাও মানুষ, তবে এই মানুষ আর আমরা মানুষ একরকম না। একদিক থেকে এক যে তারাও আদম সন্তান, তাদেরও বাবা মা ছিলেন, তারাও বিয়ে শাদী করেছেন, খাওয়া দাওয়া করেছেন, রুহের জগৎ থেকে মায়ের পেটে এসেছেন, মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছেন, দুনিয়ার দায়িত্ব পালনের পরে দুনিয়ার হায়াত ত্যাগ করে মৃত্যুবরণ করেছেন, ওফাত হয়েছে, ইন্তেকাল হয়েছে। আল্লাহ তাআলা কবরে আলাদা হায়াত দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এটাও একটা সূক্ষ্ম জিনিস, খেয়াল রাখবেন। নবী রাসূলগণ মানুষ মারা যান, কিন্তু আল্লাহ তাআলা কবরে আলাদা মর্যাদার হায়াত দেন। আমাদের নবীর হায়াত নবী বলা হয় মানে তার কবরে হায়াতে আছেন, সকলে বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর পরে কবরে হায়াতে আছেন। তাহলে আমাদের বিশ্বাস হলো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব নবীরাই নিষ্পাপ, বেগুনাহ। কোন ভুল সিদ্ধান্তের উপরে তার উম্মতদেরকে তারা নবীরা রেখে যান না। মানুষ হিসেবে কিছু ভুলে গেলেও আল্লাহ তাআলা ওহী করে সেটা জানিয়ে দেন, সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুটো বিশ্বাস কি এক? তাহলে একদল বলে, দেখেন তাদের সাংঘর্ষিকতা দেখেন, একদিকে নবীদের প্রশংসা করতে যে বলে ফেলছে যে আমাদের নবী জাতা নবী না, আমাদের নবী আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ বলেন। আবার আরেক দিকে বলছে যে না নবীরাও মাঝে মাঝে মিথ্যে সত্য কথা বলে, নাউজুবিল্লাহ পড়ে। আবার তাদের বর্ণনায়, নাম বলছি না, কোন এক নবীর ক্ষেত্রে তারা দাবি করছে যে তিনি আরেকজনের বউ দেখে পছন্দ হয়ে গেছে, পরে তার থেকে তালাক নিয়ে বিয়ে করে ফেলেছেন, নাউজুবিল্লাহ পড়ে। কিরকম বিভ্রান্তকর! আবার দাবি করছে আমরা নবী মানি। তাহলে তাদের আল্লাহ মানা আমাদের আল্লাহ মানা এক নয়, তাদের নবী মানা আমাদের নবী মানা এক নয়, তাদের রাষ্ট্রনীতি, তাদের শিক্ষানীতি, তাদের অর্থনীতি, তাদের ব্যবসা নীতি, আমাদের এই সমস্ত নীতি এক নয়। কারণ আমরা ডানপন্থী, তারা বামপন্থী। আমাদের ইচ্ছা আমরা জান্নাতি হয়ে আল্লাহকে দেখব, আর তাদের ইচ্ছা খাবো দাবো ফুর্তি করবো, মরে যেয়ে শেষ হয়ে যাব। দুটো রাস্তা কি এক? এখন আমাদের যুবকদের প্রশ্ন করি, তোমরা কোন রাস্তায় যাবে? আল্লাহ তাআলাকে দেখার রাস্তায়, নাকি মনে করছো মরে যে মিশে যাবে? যদি মনে করে থাকো মরে যে মিশে যাবে না, তোমার ধারণায় তুমি চলবে না। আল্লাহ তাআলার বিধান তুমি মিশে গেলেও আল্লাহ তাআলা আবার ওঠাবেন, সেখান থেকে পালানোর কোনো রাস্তা নেই। এই বিশ্বাসটা ঠিক করো, নিজেকে ভুলে যেও না। আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ায় পাঠাননি এই সমস্ত মদখোর, জুয়াখোর, বেনামাজি, ধোঁকাবাজ, জালিম, খুনি, এদের পেছনে দৌড়ে তোমার জীবনকে বরবাদ করার জন্য আল্লাহ পাঠান নাই। আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন তুমি আল্লাহর প্রিয় বান্দাদের অনুসারী হয়ে, সমাজে নিজের যোগ্যতা অনুযায়ী প্রতিষ্ঠিত হয়ে আল্লাহর বান্দেগি করে দুনিয়াতেও তুমি শান্তিকামী একজন বড় মানুষ হবে, এবং আখিরাতেও তুমি আল্লাহর বান্দা হয়ে জান্নাতের মালিক হবে। এখন যুবকদের সিদ্ধান্ত নিতে হবে কোনটা হবে। দুনিয়ায় এই সমস্ত দুষ্টদের জন্য জীবন দেবে, নাকি আল্লাহর পথে জীবন দেবে? আল্লাহর পথে জীবন দেওয়ার মানে এই নয় যে তোমাদের সবাইকে আল্লাহর জন্য মরে যেতে হবে। আল্লাহ তাআলা বলেননি যে তোরা আমার জন্য মরে যা। আল্লাহর পথে জীবন দেওয়া মানে আল্লাহর পথে মরে যাওয়া না। যদি তাই হতো, আল্লাহর বিধানে বলা হতো যে আমার এই বিধান তো তোমাদেরকে পালন করতেই হবে। যদি এই বিধান পালন করতে যে মরতে হয় তাও মরো, কিন্তু করতে হবে, মরলে আমি শহীদের মর্যাদা দেবো, এমন কোন বিধান দেখেছেন? আমার কথা বুঝতে কষ্ট হয় আপনাদের, বলবো না, শেষ করে দেবো। আল্লাহ তাআলা বললেন, সংক্ষেপ ছোটখাটো একটা বিষয়, সবাই জানি সালাত নামাজ আদায় করতে হয়। নামাজের মৌলিক বিষয় হলো ফরজ নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে হয়। ওজর থাকলে বসা যায়, ওজর থাকলে বসতে না পারলেও শুয়ে পড়া যায়, নাকি? মশলা জানেন তো? কেন বলা হলো? যদি আল্লাহর বিধান মানে এটাই হতো যে আমাদেরকে শাস্তি দেওয়া, পানিশমেন্ট দেওয়া, বা আমাদের জীবন আল্লাহর জন্য
মানে ব্যয় মানে শেষ করে দেওয়া, এটাই যদি বিধান হতো তাহলে বলা হতো যে এই নামাজ এভাবে পড়তে হবে। এখন যদি প্রশ্ন হয় যে একজন যদি দাঁড়িয়ে পড়তে পারে না, রুকু সিজদা করতে পারে না, করতে গেলে তার রোগ বেড়ে যাবে, ব্লাড প্রেশার বেড়ে যাবে বা ইত্যাদি ইত্যাদি রোগ হবে, সে মরে যাওয়ার ভয় থাকতে পারে, তাহলে আল্লাহ তাআলা হুকুম দিতেন ঠিক আছে আমার এই নামাজ আদায় করতে যদি তোদের মরতে হয় তাও মরবি, আমি এক্সট্রা মর্যাদা দেবো, শহীদের মর্যাদা। আবার সুবহানাল্লাহ পড়ে। তাহলে এতক্ষণ কি বুঝলেন আপনারা? কথা বুঝতে পারেননি। আমার প্রশ্ন যে আল্লাহ তাআলা কি এরকম দিয়েছেন? আমি বলতে চাচ্ছি কিছু যুবকেরা বা কিছু হুজুররা অনেক সময় কি বলে না, ওনারাই জানেন আর আপনারাই জানেন। আপনারা মনে করেন আল্লাহর জন্য জীবন দেওয়া মানে মরে যাওয়া। আল্লাহর জন্য জীবন দেওয়া মানে মরে যাওয়া নয়। আল্লাহর জন্য জীবন দেওয়া মানে সুন্দরভাবে জীবন যাপন করা। মানুষ যুদ্ধে যায় কি মরার জন্য না বাঁচার জন্য? মরার জন্য। তো যুদ্ধই হবে না রে বাবা, তো সব তো মরে শেষ হয়ে যাবে। যুদ্ধেরও মূলনীতি যে শত্রুপক্ষ মেরে নিজেরা বাঁচবো। সেই ক্ষেত্রে যদি দুটো মরতে হয় তাহলে মরতে রাজি আছি, আর সবাই যদি যায় সবাই মরবো, তাহলে আর বাঁচবে কে? তাহলে তো যুদ্ধই শেখেন নাই রে ভাই। তাহলে আপনাদের সেনাবাহিনী নিলে তো বড় বিপদ হয়ে যাবে। কথা ঠিক না? আপনার যুদ্ধই শেখেন নাই। যুদ্ধ জেহাদেরও সংজ্ঞা আছে, সিস্টেম আছে। নাকি এলোপাতারি আপনি লাঠি নিয়ে চলে যাবেন? একজন কামান নিয়ে আসছে দলবল নিয়ে, আপনারা 2-3 হাজার লোক ফাটাবাস নিয়ে বলবেন আমরা মর্দে মুজাহিদ, এর নাম যুদ্ধ? ওটা যুদ্ধ হলো না আত্মহত্যা হলো? ওটাকে যুদ্ধ বলে নাকি? তাহলে যুদ্ধ মানে মরা না। আল্লাহ তাআলা বলেছেন যদি যুদ্ধ করতে যে যদি মৃত্যুবরণ করতে হয় পালানো যাবে না, সেখানেও সংজ্ঞা আছে। সংক্ষেপে বলে দিই, এটা একটা নীতি। ভয় নাই, আলহামদুলিল্লাহ এখন আপনাদেরকে যুদ্ধ করতে হচ্ছে না। আমরা আল্লাহর কাছে চাই না যুদ্ধ, তবে হ্যাঁ কোনো কারণে যদি দরকার হয়ে যায় সেই সময় পালানোর কোনো সুযোগ নাই, এটা মনে রাখতে হবে। কিন্তু কারণে কিছু নেই শান্ত পরিবেশকে অশান্ত বানানো, এটা কোনো ইসলামের বিধান না। কথা ঠিক না বেঠিক? পা ভেঙে গেলে সেখানে প্লাস্টার করবেন, নাকি ভাঙার সম্ভাবনা থাকলে আগেই প্লাস্টার করে রাখবেন? কথা বল, আপনারা কি ভাঙার আগে প্লাস্টার করবেন নাকি? ভাঙলে প্লাস্টার করবেন, প্লাস্টার যেন থাকে সেটা খেয়াল রাখতে হবে। তো যুদ্ধের সংজ্ঞা হলো শত্রুপক্ষ যদি আল্লাহ না করুক কোথাও অ্যাটাক করে, যাদের উপরে অ্যাটাক হচ্ছে তারা যদি বুঝতে পারে হ্যাঁ আমাদের যা সেনাবাহিনী আছে বা শক্তি আছে, সামর্থ্য আছে, অস্ত্র, এটা নিয়ে আমরা মোকাবেলা করে ওদেরকে পরাজিত করার মতন অবস্থান আমরা মনে করছি, সেক্ষেত্রে মোকাবেলা করতে যাবে। আর যদি দেখা যায় যে তাদের সংখ্যা সবকিছু মিলিয়ে যা অবস্থান তাতে আমরা টিকতে পারবো না, সবাই মরার উপক্রম হবে যদি সামনাসামনি যাই, সেক্ষেত্রে বিধান হলো যে মোকাবেলা নয়, পালাতে হবে। নাকি মনে করছেন কাপুরুষতা? বিধান আছে নাকি? আমি ভুল বলছি? ভুল হলে বলে আমার আমাকে শুদ্ধ দেবেন। তো যাই হোক, আমি সেদিকে বিস্তারিত বলছি যে না, অর্থাৎ আপনারা অনেক সময় মনে করেন যে আল্লাহর জন্য মানে জীবন দেওয়া মানে হয়তো মরে যাওয়া। আল্লাহর জন্য জীবন দেওয়া মানে মরে যাওয়া নয়। আল্লাহর জন্য জীবন দেওয়া মানে আপনার সর্বক্ষেত্রে আল্লাহর বিধান পালন করা। কোরআন পাকে আল্লাহ তাআলা বললেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহ। আল্লাহ তাআলা বললেন হে নবী আপনি বলে দেন নিশ্চয়ই অবশ্যই আমার সালাত, আমার এই সালাত, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার জবাই, কুরবানির সময় জবাই দেওয়া হয়, হজে গেলে বিভিন্ন বিধান পালন করা হয়, এগুলোকে আরবিতে নুসুক বলা হয় শরীফ ফিকার ভাষায়। তো এই নুসুকি ওয়া মাহইয়ায়া, আমার জীবন, অর্থাৎ আমি যে বেঁচে থাকবো কার জন্য বাঁচবো? আল্লাহর জন্য। খাওয়ার জন্যে, রাষ্ট্রের জন্যে, আর একজন নেতার জন্যে। আমার জীবনটাও হবে আল্লাহর জন্যে। আমি খাবো, আমি ঘুমাবো, আমি বিয়ে করব, আমি ঘর সংসার করব, আমি রাজাও হব, কিন্তু সব হব কার জন্যে? আল্লাহর জন্য। আমার নামাজটাও সালাতটাও ইমামতি, মসজিদের ইমামতি হবে আল্লাহর সন্তুষ্টির জন্যে। যদি আমাকে রাজা হতে হয়, পাবলিক চাই রাজা বানিয়ে দিল কাউকে, আমি নয়, আমাকে তো আপনারা বানাবেন না, আপনারাই হন, তো আপনি কেউ রাজা হলেন, আপনার রাজত্বটাও হবে আল্লাহর জন্যে। ইমাম সাহেব ইমামতিতে যে সওয়াব পান, একজন মুমিন মুসলমান আল্লাহওয়ালা রাজা তিনি রাজ সিংহাসনে বসে
তার প্রজাদের প্রতি ন্যায় বিচার করে, মানুষের খোঁজ খবর নিয়ে তাদের সমস্যা সমাধান করে, একজন লোক মসজিদে ইতিকাফ করে যে সওয়াব পাবেন, একজন রাজা বাদশাহ তার সিংহাসনে বসে আল্লাহর দরবারে একই সওয়াব পাবেন। কি কথা পছন্দ হয়নি মনে হয়? একজন জেলা প্রশাসক, জনপ্রতিনিধি, যে পর্যায়ের হোক, হ্যাঁ, মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর, এমপি, মিনিস্টার, যে যে পর্যায়ের হোক, যারা মুমিন মুসলমান, মানুষের সেবার জন্য সেই সেবাটাও হবে, তার নিয়ত হবে আল্লাহর জন্য। আবার যদি হয় পাবলিক খুশি হবে, বাহবা দেবে, তাহলে সেটা হবে আর জিনিস। হ্যাঁ, মুমিনের সব জায়গার ইখলাস হবে কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহ তাআলার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি আমার কাছে আসে, তার কোনো এক প্রয়োজনে আমাকে আগিয়ে যেতে হবে, তার একটু উপকার করতে হবে, তো কোনো এক ব্যক্তির উপকারে একটু আগিয়ে যাওয়া আমার কাছে, আমার এই মসজিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে বললেন, মসজিদে নববীর উল্লেখ করে, যে এই মসজিদে এক মাস ইতিকাফ করলে যেমন হবে, একজন মানুষের উপকারে আগিয়ে যাওয়াটা আমার কাছে তার থেকেও বেশি প্রিয় হবে। সুবহানাল্লাহ বলেন। তাই আমি বলতে চাচ্ছি, ভাইদেরও বলছি, মা বোনদের বলছি, ইসলাম সবার জন্যে নাকি শুধু পুরুষদের জন্যে? যে ছেলেরাই ইবাদত বন্দেগী করে ওলি হবেন, জান্নাতি হবেন, জান্নাতে যে হুর পাবেন, আর মেয়েরা আপনাদের স্ত্রী হবেন, আর তারা মরে গেলে কবরে চলে যাবে, সেবা করে শেষ নাকি? বিষয় কি রকম? সবাই জানা বিষয়, কিন্তু বাস্তবে আমাদের সেই বাস্তবতাটা নাই। পুরুষদের মধ্যে যতটুকু ইমান ইসলামের চর্চা কম বেশি আছে, তুলনামূলক মা বোনদের ভিতরে কি সমান না কম না বেশি? হ্যাঁ, সেটার জন্য কারা দায়ী? পুরুষরা দায়ী নয় ভাই। কারণ একদিকে দায়িত্ব পুরুষের বেশি, একদিক থেকে মা বোনদেরও দায়িত্ব আছে, প্রত্যেকের আলাদা আলাদা সেক্টর আছে, আলাদা আলাদা পরিধি আছে। আল্লাহ রাব্বুল আলামিন অ্যাজ এ কি বলে মিলফিল, মানে একজন মানুষের পুরুষ নারী হিসেবে আল্লাহ তাআলা কাউকে বেশি সম্মান কম সম্মান এমনটি দেননি। বিশ্বাস হয় আপনাদের? কেউ কেউ আমরা মনে করি বা দাবি করি যে ইসলামে নারীদের পুরুষদের সম্মান বেশি দিয়েছেন মা বোনদের তুলনায়, এমন কথা একটা রেওয়াজ আছে। শোনেন আপনারা, কথাটা আপনাদের কি মনে হয়, সঠিক না ভুল? এটা একটা বড় ভুল থিওরি। আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলেননি যে পুরুষের তুলনায় নারীর সম্মান কম, নারীর তুলনায় পুরুষের সম্মান বেশি। এরকম কথা কোরআন শরীফেও নাই, হাদিস শরীফেও নেই। কোরআন শরীফে যেটা আছে সেটা দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে, যে কার কি দায়িত্ব। সংক্ষেপে বলে দিই, মাদ্রাসার ছাত্ররা বুঝবেন, আপনারা সবাই এখন আপনাদেরকে বুঝবেন না তা নয়, বুঝবেন, হয়তো অতটা ক্লিয়ার হবে না, আর সেভাবে সময় নিতে পারছি না। যেটা মাদ্রাসার ছাত্ররা অনেক সময় ভুল করো, তোমরা অনুবাদ পড়ো আর গতানুগতিক মুখরোচক কথা শিখে রেখেছ যে পুরুষদের তুলনায় নারীদের সম্মান কম, না পুরুষদের সম্মান বেশি। আচ্ছা, ছোট্ট কথাটা বলে দিই, পরে ভুলে যাব। আপনি পুরুষ, আপনার মা নারী। এখন বলেন তো যে আপনার থেকে আপনার মায়ের সম্মান কম না বেশি? বেশি। তাহলে মা কি মহিলা, তাহলে মায়ের সম্মান ছেলের তুলনায় কি বেশি? কত বেশি? আল্লাহর নবী বলছেন, তোমরা সন্তানেরা তোমাদের জান্নাত তোমাদের মায়ের পায়ের নিচে। তার মানেটা কি? মায়ের পায়ের নিচে জান্নাত মানে কি? যে মায়ের সেবার ভেতরে তোমাদের জান্নাত। সুবহানাল্লাহ বলেন। মায়ের পায়ের নিচে মানে কি? যে মা বসে থাকলে পায়ের নিচে মাটিটা চুমু খেয়ে চলে যাবেন নাকি? মায়ের সাথে বেয়াদবি করবেন আর মায়ের পায়ের নিচে মাটি চুমু খেলে জান্নাত চলে যাবেন নাকি? তাহলে মায়ের পায়ের নিচে জান্নাত মানে হলো মায়ের সেবা, মায়ের কথা শোনা, মায়ের সাথে আদব করার ভেতরে জান্নাতের কি আছে? রাস্তা আছে। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার মা আপনার থেকে সম্মানিত, আপনার বড় বোন আপনার থেকে সম্মানিত। একজন পুরুষ বেনামাজি আর একজন নারী নামাজি, কার সম্মান বেশি? হ্যাঁ, একজন পুরুষ বেরোজগার আর একজন নারী রোজাদার, আল্লাহ দরবারে কার সম্মান বেশি? একজন মহিলা ডাক্তার পর্দানিশীন আর একজন পুরুষ পীর সাহেব দাবিদার কিন্তু বেপর্দা। এখন ঝামেলায় পড়ে গেছেন নাকি? কার মর্যাদা বেশি? বলবেন এটাও হয় কিনা? হ্যাঁ, এটাও বাস্তব। মানে আমি আমাদের একটা বাস্তব ঘটনা বলছি, বহু বছর আগের, প্রায় 30 বছর আগে, 32 বছর আগের কথা। আমার আব্বা হুজুরের সাথে বোম্বাইয়ে হয়ে হজে গেছিলাম সেই সময়।
ভারতের বোম্বাই হয়ে। তো সংক্ষেপে বলছি, তো আমার ছোট ভাই অসুস্থ হলেন বোম্বাই, আমরা তো গেছি কাজের জন্যে। যে এলাকায় আমরা থাকতাম কিছুদিনের জন্য, ওই এলাকায় তেমন ছোটখাটো এলাকা, নামি দামি অত বেশি ডাক্তার ছিল না। তো আমার ভাই অসুস্থ হওয়ার কারণে আব্বা হুজুর বাসা থেকে বের হয়ে ডাক্তার খুঁজলেন। পরে কাছাকাছি একজন ডাক্তার পাওয়া গেলেন মহিলা। তো মহিলা ডাক্তার, তো চেম্বার আছে, চেম্বারে আলাদা পার্টিশন করা আছে, বাইরের একটা কাউন্টার, ভেতরে তিনি বসেন, দরজা আছে, আবার ওখানে কম্পাউন্ডার আছে, আর একজন সিকিউরিটি আছে। তো ডাক্তারখানায় আমার ছোট ভাইকে আব্বা হুজুর নিয়ে গেলেন, আমরাও গেলাম। তবে ওখানে যাওয়ার পরে যে দায়িত্বশীল সে বলল যে, আব্বাকে বলল যে আপনাকে ভেতরে যাওয়া যাবে না, এই বাচ্চাকে দিয়ে অন্য কাউকে, আমার মা বা বোন তাদেরকে দিয়ে ভেতরে পাঠান, কি কি সমস্যা আপনি এখান থেকে বলেন, উনি ওনাকে ট্রিটমেন্ট করবেন। কারণ ইনি মহিলা মানুষ, পর্দানশীল, ইনি বাচ্চাদের ট্রিটমেন্ট করেন, মহিলাদের ট্রিটমেন্ট করেন, কোনো বেগানা পুরুষদের সাথে সরাসরি দেখা সাক্ষাৎ করেন না। সুবহানাল্লাহ বললেন না? 32 বছর আগের কথা বলছি, বোম্বাই, তাও ভারতের বোম্বাই, সত্য ঘটনা। তাহলে এই যে একজন মহিলা ডাক্তার পর্দার সহিত সেবা করছে, গোনা হচ্ছে তো নাকি? না, গোনা হচ্ছে না, ভালো হচ্ছে। কারণ রোগ তো শুধু পুরুষদের হয়, মেয়েদের তো আর হয় না। তাহলে মেয়েদের রোগ হলে একজন পুরুষ ডাক্তার দেখলে যেই অসুখ, যেই বিষয় হবে, মানে যেই সমস্যার সম্মুখীন হবে, আর একজন মহিলা ডাক্তার দেখলে সেই সমস্যা হবে। তবে হ্যাঁ, এখানে আরো অনেক কথা আছে, সময় কম, আমি সেদিকে যাচ্ছি না। আমাদের শিক্ষা ব্যবস্থাও সাজাতে হবে, যেখানে মেয়েরা পর্দার সহিত মেডিকেল পড়তে পারবে। এখানে একটা প্রশ্ন থাকবে আর কি, তো সেটা পরের কথা, মানে সেটাও একটা দরকারি। তো যেভাবে হোক তিনি কষ্ট করে পড়াশোনা করে এই দিনের উপরে আছেন, অথবা স্বাভাবিকভাবে পড়েছেন, পরে তওবাতুল্লাহ করে দিনের উপরে এসেছেন। কিন্তু এই কাজটা ভালো না খারাপ? ভালো, ভালো কাজ। কি পক্ষান্তরে দেখা যায় অনেক পীর সাহেব নামধারী, যারা সত্যিকার পীর আলেম, তারা তো এগুলো করেন না। কিন্তু যেহেতু পীর মুরিদের সাথে একটা মুখরোচক ব্যাপার সেবার আছে, কিছু লোকেরা আসলে পীর আলেম না সেরকম, কিন্তু সেজে বসে। মানুষ তো আর মানুষ আর অত বুঝতে পারেন না। আপনার একটা চেহারা শুরু চকচকে, আর দাড়ি যদি একটু লম্বাটে হয়, আর মোটা পাগড়ি জব্বা গায়ে দিলে তো মনে করেন এই যে মনে হয় আসমান থেকে নাজিল হলো, কি বুঝলেন? তো এইরকম একটা ভাবসাব চলে আসে আপনাদের। তো এখন দেখা যাচ্ছে উনি পীর সাহেব বসে আছেন, তদবিরও করে, তাবিজও দেয়। দেখা যায় যে ওনার সামনে বিভিন্ন মহিলারা সেজে গুজে পর্দা ছাড়া এসে বসে থাকে, আর উনি আবার ফুও মারে। আপনাদের আশপাশে এরকম হয় না মনে হয়? এখন এই পীর সাহেব নামধারী বেগানা মহিলাদের সাথে বসে আছে, তাদেরকে ফু দিচ্ছে, তাদের সাথে পর্দা ছাড়া কথা বলছে। হারাম না হালাল? এখন বলেন তো, এই পর্দানশীল ডাক্তার মহিলা আর এই পর্দাহীন পীর সাহেব তদবির কারো, আল্লাহর কাছে শরীয়তের বিধানে কার সম্মান বেশি? সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই বাস্তবতাটা বুঝতে হবে, মা বোনদেরকে বুঝতে হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মান যথাযথ দিয়েছেন, পুরুষ নারী সবাইকেই যার যতটুকু বিষয় তাকে সেভাবে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন। পুরুষ নারী নন, নারী পুরুষ নন, এটা সৃষ্টিগত একটা বিষয়। তা না হলে তো বাবা সবাই মানুষ, পুরুষ নারী শব্দই তো হতো না। পুরুষ নারী দুটো শব্দ না। যদি একদল বলছে যে নারী পুরুষ সমান, তো নারী পুরুষ সমান বাপ মা সমান, তাই তো? তো বাপ মা সমান হলেও মাঝে মাঝে বাপকেও মা বলা যাবে, মাকেও বাপ বলা যাবে, কথা বলেন না? তো সমান হলে তো বলা যায়, সমান হলে বলা যাবে না? সমান হলে এটাও যা সেটাও তা, তাহলে এইটার অল্টারনেট তো এইটা। তো মায়ের অল্টারনেট বাপ না বাপের অল্টারনেট মা? কেউ কারো অল্টারনেট বিকল্প? মা মা, বাবা বাবা। বাবা কখনো মা হয় না, মা কখনো বাবা হয় না। মাতৃ স্নেহ পিতৃ শাসন, সুবহানাল্লাহ বলেন। এটাকে উল্টাতে পারবেন? বাবা যেভাবে শাসন করতে পারে, মা সেভাবে পারে। হ্যাঁ, মায়ের যে দুর্বলতা আছে বাবার, সেই দুর্বলতা নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবার সাথে ভালো ব্যবহার করতে হবে, আপনার বিধান, ইসলামের বিধান, তবে আমাকে একটু বিশেষভাবে বলে দেন, এই ভালো ব্যবহারের ভেতরেও সব থেকে বেশি ভালো কার সাথে করতে হবে? সকলে বলে সুবহানাল্লাহ। ভালো করে বোঝেন, ভালো তো করবোই, কিন্তু এর মধ্যে আবার বেশি ভালো কার সাথে করতে হবে? রাসূলুল্লাহ কার কথা বললেন? মায়ের কথা। প্রথমে বললেন মা, দ্বিতীয়বারও বললেন মা, তৃতীয়বারও, চতুর্থবারে যেমন রোগ তেমন ডোজ। কারণ বাবার সাথেও বেয়াদবি হয়, কিন্তু তুলনামূলক মায়ের সাথে বেশি। কারণ মা সাধারণত লাঠি সোটা নিয়ে সাইজ করে না, ভয় দেখায় না তোকে তেজ্য করে দেবো, কারণ বেচারা নিজেরই নেই তো তেজ্য কি করবে? কথা ঠিক না বে ঠিক? কিন্তু বাপের সাথে ভয় আছে, হয় ঠেঙাবে, না হলে যদি বলে সম্পদ দেবো না।
কাজেই ও মহব্বতে হোক আর সম্পদ পাওয়ার জন্য হোক একটু জিজুবুড়ি থাকে। কি কথা ঠিক না বেঠিক? কথা বুঝলেন না? তো সেজন্য এই যুবকেরা দেখা যায় বাবা মার সাথে বেয়াদবি করো, বিশেষ করে মায়ের সাথে, যেহেতু মা সাধারণত কড়া হতে পারেন না স্বাভাবিকভাবে, ব্যতিক্রম দিয়ে একটা হয় সেটা আলাদা। তো এই জন্য আমার ভাই বোনদের বলতে চাচ্ছি, বিশেষ করে মা বোনদের, আপনারা হীনমন্যতায় ভুগবেন না যে আমাদেরকে ইসলাম মনে হয় সম্মান কম দিল, আমাদের অধিকার মনে হয় কম, স্বাধীনতা নাই, আমরা শুধু বউ হয়ে বাড়িতেই বসে থাকবো, আমাদের এটা একটা কোনো জীবন হলো, নিজের পায়ে দাঁড়াতে পারছি না। তো কার পায়ে দাঁড়িয়ে আছেন? কথা বলেন না, কার পায়ে দাঁড়িয়ে আছেন? এই সমস্ত অবান্তর কথা। আর আমরা ইসলাম ঠিক মতো পালন না করার কারণে অমুসলিমরা সুযোগ পেয়ে, মুসলিম নামধারীদের মধ্যে দুষ্টরা সুযোগ পেয়ে আমাদের মা বোনদেরকে শেখাচ্ছে যে তোমাদের স্বাধীনতা নেই, তোমাদের ক্ষমতা নেই, তোমাদের উন্নয়ন নেই, কাজেই তোমাদের উন্নয়ন লাগবে, তোমাদের স্বাধীনতা প্রতিষ্ঠা আমরা করে দেবো, সেজন্য এই নীতি, তোমাদের উন্নয়নে এই নীতি। তো তাদের মুখরোচক উন্নয়নের নীতি, স্বাধীনতার নীতি, মুক্তির নীতি দ্বারা আমাদের মা বোনদের আসলে উন্নয়ন, মুক্তি, স্বাধীনতা তাদের দেওয়া হচ্ছে না, বরং তাদের স্বাধীনতার নামে তাদেরকে এক ধরনের পণ্য পশুতে রূপান্তরিত করা হচ্ছে। এখন প্রশ্ন যে আপনাদের মেয়েদেরকে কি আপনারা পণ্য পশু বানাবেন না মানুষ বানাবেন? আমার মা বোনদের প্রশ্ন করি, আপনারা কি ওই সমস্ত লম্পটদের পণ্য পশুতে রূপান্তরিত হবেন, নাকি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যে মর্যাদা দিয়ে জান্নাতি করেছেন সেই মর্যাদা নেবেন? জান্নাতের মর্যাদা তো আল্লাহ তাআলা বোঝার তৌফিক দেন, সকলে আল্লাহুম্মা আমিন। আমার আব্বা হুজুর খুব সাদামাটা ভাবে বলতেন, খুব বেশি কষ্ট হচ্ছে নাকি? একটু কষ্ট হচ্ছে, সামান্য কয়েক মিনিট। আব্বা হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার মা বোনেরা তোমরা মন খারাপ করো যে আমরা তো নবীও হলাম না, পীর সাহেবও হইনি, বড় বলি হয়নি তা নয়, কিন্তু পীর মুরিদি করার মতন পরিবেশ তাদের হয় না সাধারণত, এই জন্য হাদিয়াও পাওয়া যায় না। কি বলেন আপনার? মন খারাপ যে আমরা পীর মুরিদি করতে হাদিয়া পাইনি, কথার কথা। তো আব্বা হুজুর রহমতুল্লাহ আলাইহি এভাবে বলতেন, আমার মায়েরা তোমরা মন খারাপ করো না যে আমরা নবী হইনি, কিন্তু আব্বা হুজুর বলতেন তোমরা নবী হওনি, কিন্তু নবীদের মা তো মহিলাই ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তোমরা নবীদের মা। আমি একটু বাড়িয়ে বলি ভাই, আল্লাহর নবীগণ, নবী তারা যে জান্নাতি হবেন, সেই নবীদের সহধর্মিনী তাদের স্ত্রীগণ যারা নবীদের প্রতি ঈমান এনে নবীর আদর্শ মেনে নিয়েছেন, তারাও কি সে জান্নাতি হবেন না? সকলে বলেন সুবহানাল্লাহ। সব নবীর ক্ষেত্রে কিন্তু এক না, কারণ কোন কোন নবীর স্ত্রী জাহান্নামী হবে, নাউজুবিল্লাহ। কোরআন শরীফে আছে না? নাকি আবার আমার বিরুদ্ধে ফতোয়া দিয়ে দেবেন? কোন কোন নবীর স্ত্রী বলেছে কোরআন শরীফে, আল্লাহ বলেন দরাবাল্লাহু মাসালান লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আয়াত ঠিক আছে তো ভাই? হাফেজ সাহেব নাই এখানে একজনও? হাফেজ সাহেব আছেন তো? আয়াত ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা বলছেন উদাহরণ দিয়ে যে কোথায় কাফের আছে তোমরাও সাবধান হও। নবীর পরিবার হলেই যে সব জান্নাতে হয় তা না, কিন্তু তোমরাও সাবধান হও, নবীর পরিবারের মধ্যেও কাফেরা আছে, নাউজুবিল্লাহ। আবার কাছের সন্তানদের মধ্যে, স্ত্রীদের মধ্যে কাফেরা আছে। উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বলছেন লূত আলাইহিস সালামের স্ত্রী ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত, নূহ এবং লূত আলাইহিস সালামের দুইজন স্ত্রী আল্লাহ তাআলা বলছেন তারা কাফেরা ছিল, নাউজুবিল্লাহ। এই স্ত্রী কাফেরা, স্বামী নবী, তারপরেও এই নবীরা তাদের স্ত্রী কাফেরা হওয়ার কারণে আল্লাহ তাআলার দরবারে সুপারিশের অনুমতি পাবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আর তাদেরকে কিয়ামতের ময়দানে বলা হবে তোমরা জাহান্নামীদের সাথে জাহান্নামী হয়ে যাও, নাউজুবিল্লাহ। তাহলে নবীরা, নবীদের স্ত্রীরা যদি কাফেরাও হয় তাদের ঠিকানা হবে জাহান্নাম। পক্ষান্তরে নবীদের স্ত্রীরা যদি জান্নাতি হন, নবীদের স্ত্রীরা যদি ঈমানদার হন, বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল স্ত্রীরাই ঈমানদার ছিলেন, পরহেজগার ছিলেন, সকলে বলুন সুবহানাল্লাহ। এজন্য তাদের মর্যাদা অন্য নারীদের তুলনায় আলাদা। আমাদের নবীদের স্ত্রীগণ আমাদের জন্য সম্মানের দিক থেকে তারা কেমন?
মায়ের মতন। তারা কেমন? আমাদের মা। আল্লাহ তাআলা বললেন তাদের সম্মান, যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সম্মান তোমাদের কাছে এরকম যে তোমাদের জীবনের থেকেও আমার নবী উত্তম হতে হবে। সকলে বলুন সুবহানাল্লাহ। النبي أولى بالمؤمنين من أمهاتهم النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم। তাই তো আল্লাহ তাআলা বলছেন যে তোমার ঈমানদারদের জীবনের থেকেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম। অর্থাৎ আল্লাহর নবীর হুকুম তামিল করার জন্য, আল্লাহর নবীর আদর্শকে ধরে রাখার জন্য যদি ঈমানদারের জীবন ব্যয় করতে হয় তাতেও তারা প্রস্তুত থাকবে। সুবহানাল্লাহ বললেন না? এবং নবীদের, আল্লাহর নবীর সকল স্ত্রীরা আমাদের আম্মাজান হবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তো আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল স্ত্রীরা ঈমানদার, আল্লাহর প্রিয় বান্দি, এবং তাদের মর্যাদা হলো আল্লাহ তাআলা আগেই তাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন যে আপনারা কোনো অন্যায় করবেন তো নয়, অন্যায় করলে, সাধারণ মানুষ অন্যায় করলে যা অপরাধ হবে সেই অপরাধ আপনাদের জন্য ডবল করে দেওয়া হবে, নাউজুবিল্লাহ। আবার সাধারণ মানুষ যে ভালো কাজ করলে যা সওয়াব হবে, আল্লাহর নবীর স্ত্রীগণদের সম্মান যে তারা সেই আমল করলে আল্লাহ তাআলা তাদেরকে ডবল সওয়াব দান করবেন। তাহলে রেজাল্ট দাঁড়ালো এটা যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে জান্নাতে থাকবেন, আল্লাহর নবীর সকল স্ত্রীগণ সে জান্নাতেই থাকবেন, যদিও তারা নবী নন। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে তাদের কি সম্মান কম হলো? তাদের কি সম্মান কম হলো? তাহলে অন্যান্য যারা মহিলারা আছেন, আপনাদের স্বামীরাও যদি আল্লাহওয়ালা হন, আপনারা তাদের সাথে জান্নাতি হবেন। নিজেদের জন্য জান্নাতে যাবেন আমলের জন্য, স্বামীরাও আল্লাহওয়ালা হলে তাদের সাথে জান্নাতি হবেন ইনশাআল্লাহ। এখন হয়তো অনেকে মনে করবেন আমার স্বামীর তুলনায় যদি আমার আমল বেশি হয়, স্বামীর আমল কম হয়, সেক্ষেত্রে আমি কি, আমার প্রমোশন হবে না ডিমোশন হবে? ঝামেলায় পড়ে গেছেন। কি হবে, প্রমোশন না ডিমোশন? বুঝতে পারেননি আমার কথা। দুইজন তার সমান সমান আমল হয় না কোথাও কোথাও। তাহলে আল্লাহ তাআলার বিধান হলো পুরুষদের সাথে তাদের ঈমানদার, পুরুষদের সাথে ঈমানদার নারীরা জান্নাতি হবেন। আল্লাহ না করুক যদি কোনো পুরুষ স্বামী যদি কাফের হয়ে মারা যায়, স্ত্রী যদি ঈমানদার হন, তাহলে স্ত্রী জান্নাতি হবেন, ওই স্বামী জাহান্নামে যাবে। ওই জান্নাতি স্ত্রীর জন্য আল্লাহ তাআলা জান্নাতি স্বামীর ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। মসলা বুঝে নেন। তবে কোরআনের আয়াত থেকে যেটা আমরা বুঝছি, যদি আমার ভুল হয় ওলামায়ে ইকরাম নসিহত করবেন, সতর্ক করে দেবেন। কোরআন শরীফ বিভিন্ন আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে শুধু ঊর্ধ্বগামী করবেন, নিম্নগামী করবেন না। অর্থাৎ একজন যদি ঊর্ধ্বগামী হয়, তার ওসিলায় আরেকজন জান্নাতি তুলনামূলক কম হলেও তাকেও উপরের দিকে উঠিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বললেন না? কোনো কোনো সময় বাবার জন্য সন্তানেরা প্রমোশন পাবে, কোনো কোনো সময় সন্তানের জন্য বাবা প্রমোশন পাবে, কোনো কোনো সময় স্বামীর জন্য স্ত্রী প্রমোশন পাবে, কোনো কোনো সময় স্ত্রীর জন্য স্বামী ইনশাআল্লাহ প্রমোশন পাবে, ডিমোশন নাই। সকলে বলেন সুবহানাল্লাহ। কথাটা আমি বুঝাতে পারলাম কিনা? তাহলে মা বোনদের সম্মান আছে না নেই? এখন সামাজিকভাবে ওনারা মনে করছেন যে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নই, যে আমাদের সম্পদ নেই। মহিলাদের সম্পদ আছে না নেই? আল্লাহ তাআলা দিয়েছেন না দেননি? তবে তারা মনে করছেন আমাদের কম দিয়েছেন, কম দিয়েছেন। আচ্ছা বলেন তো, দুটো 5 টাকা কত হয়? দুইটা 5 টাকার নোট কত হয়? আর একটা 10 টাকার নোট কত হয়? কোনটার সম্মান বেশি? হ্যাঁ, এটা দুটো আর ওইটা একটা সমান সমান। না ঠিক আছে, না কিছু বুঝবে। তাহলে এইটা 10, 5, 5 কত হলো? 10, আর ওইটা 1, 10 হলো। তো আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে সামাজিক দায়িত্ব, মানে খরচের, ভরণ পোষণের দায়িত্ব মহিলাদেরকে দেওয়া হয়নি। ভরণ পোষণের দায়িত্ব কাদের? পুরুষদের। পুরুষদের। যে বাবা তার মেয়ের যতদিন বিয়ে না হয়, সে যত বয়স পর্যন্তই হোক, পুরুষের ক্ষেত্রে কিন্তু যত বয়স না। এখানে আবার শরীয়তের একটা আইন আছে, যুবকরাও খেয়াল করো।
যুবকরা যখন স্বাবলম্বী হয়ে যাবে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি যুবকরা কর্মঠ হয়ে যায়, সেক্ষেত্রে বাবার জন্য অনেক ক্ষেত্রে ফরজ থাকে না তার ভরণ পোষণ দেওয়া। মশলা জানেন তো আপনারা, ওলামারা জানেন, বললাম কিনা? কিন্তু মহিলাদের ক্ষেত্রে এরকম কোনো আইন নেই, বরং যতদিন বিয়ে না হচ্ছে, আল্লাহ না করুক যদি দেরিও হয়, ততদিন সর্বধরনের খাওয়া দাওয়া ভরণ পোষণ দেখাশোনা সর্বদায়িত্ব কার? বাবার। সে কি দয়া করে করছে না? এটা তার আইনত রাইট, আইনত রাইট, অধিকার। এটা এমন নয় যে বাবা না দিলে আপনি কিছু বলতে পারেন না। আল্লাহর বিধান অনুযায়ী, শরীয়তের বিধানেও কোনো মেয়ে যদি বাবার সম্পদ থেকে বঞ্চিত হন, বাবা তার পোশাক আশাক ঠিক মতো স্বাভাবিক যেটা প্রয়োজন না দেন, কথার কথা সাধারণত বাবা করেন না, যদি করেন তিনিও আইনে যে বলতে পারেন আমার বাবা আমার ভরণ পোষণ ঠিক মতো দেন না, আইন তাকে শাস্তি দেবে বা ব্যবস্থা নেবে আল্লাহর আইন অনুযায়ী। তাহলে অধিকার পেয়েছেন না পাননি? বললেন নারীর অধিকার, তো নারীর অধিকার আপনারা তো বলার আগেই আল্লাহ দিয়ে দিয়েছেন, কিন্তু সমস্যাটা হলো যে আমরা মানি না। এই জন্য আমি বলি যে ভাই, ভারতও কদিন আগে ছিলাম, ওখানে তো যেতে হয়, আমার দায়িত্ব আছে, তো সেখানেও বলছিলাম, কারণ ওই দেশের প্রেক্ষাপট আলাদা। অন্য ধর্মের মানুষ অনেক, এক এক গ্রামে যাই, মুসলমানরা ওয়াজ শোনেন, অন্য ধর্মের লোকেরাও আশপাশে আছেন। তো আমি মুসলমান ভাইদের বলি যে ভাইরা, আপনারা যদি ইসলামের আইন ঠিক মতো মানতেন, পুরুষরা মানতেন, নারীরাও যদি আল্লাহর বিধান মানতেন, তাহলে আপনাদের এই মুসলমানদের পরিবার দেখেই দলে দলে অমুসলমান নারীরা মুসলমান হওয়ার কথা। কথা ঠিক না বেঠিক? কারণ একজন মুসলমান নারী মুসলমান পরিবারের ভেতরে যেই সম্মান মর্যাদা নিয়ে থাকার কথা বা থাকবে, এই ধরনের সম্মান মর্যাদা পৃথিবীর অন্য কোনো ধর্মেও নাই, আইনেও নাই। এটা বানোয়াট কথা না। কিন্তু মুশকিলটা হলো যে আপনারা তো আসলে নিজেরাই ইসলামের প্র্যাকটিস নিজেরাই করি না, তো আরেকজনকে কি দেখাবেন আপনি? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। যেটা তো আমি আগেই বলেছি, বহু নামাজি হাজি সাহেব আছেন, বোনের হক নষ্ট করছেন, বোনের হক দেননি, জায়গা দেননি, ফ্ল্যাট দেননি, টাকা দেননি, এই রোগ মনে আপনাদের এলাকায় নেই। তাহলে এই যে কাজগুলো করা হলো, তারা কষ্ট পাচ্ছেন না? হ্যাঁ, বোনের জায়গায়, দখল করা জায়গায় বাড়ি হয়ে গেল, সেখানে আমার মতো পীর সাহেব নিয়ে যে হুজুর আমার বাড়িতে বরকতের জন্য দোয়া করে দেন, আমি লম্বা দোয়া করছি, আল্লাহ হাজি সাহেবের বাড়িতে বরকত দাও, রহমত দাও। আর ওই হাজি সাহেবের বোন কাঁদছে যে আল্লাহ আমার ভাই হাজি সাহেব আমার জমিটাও মেরে দিয়েছে, দেয়নি, আল্লাহ ওকে শাস্তি দাও। কার দোয়া কবুল হবে? পীর সাহেবের দোয়া কবুল হবে না তো? কেন? এত বড় পীর সাহেব? কারণ হারামটাই বরকত হয় না। তাহলে আপনারা বিসমিল্লাহ বলে, আলা বারাকাতিল্লাহ বলে বিড়ি টানেন, কথা বলে না। এত ওয়াজ করছি আমরা বিড়ি খাওয়া বন্ধ করার জন্য, তো আপনারা যদি শুনছেনই না, তো অন্তত নবীর তরিকায় বিড়ি খান নাকি? কথা বল, খাবেন না? ধরানোর সময় বিসমিল্লাহ, টানার পরে বলবেন আলহামদুলিল্লাহ। কি রাজি আছেন কেউ? যে বিড়িখোর তাকে যদি বলা হয় এই সবক, যে ঠিক আছে ভাই ছাড়ছই না যেহেতু, অন্তত বিসমিল্লাহ বলে শুরু করো, ও বলবে যে দূর ভাই এটা কি করা যায় নাকি? কথা ঠিক না ঠিক? তাহলে এমন জিনিস খাও যেখানে আল্লাহর নাম নেওয়া যাচ্ছে না। পক্ষান্তরে টয়লেটে গেলেও আল্লাহর কাছে সাহায্য চাওয়া যায় বা চাইতে হয়, সুবহানাল্লাহ বলেন। কারণ ওইটাও একটা মানুষের স্বাভাবিক জিনিস, ওইটাও আল্লাহর দেওয়া, নাকি আপনার বানানো? টয়লেটে যাওয়া আমি বানিয়েছি নাকি আমি টয়লেটে যাব? আল্লাহ সিস্টেম দিয়েছেন, সেজন্য তো আমাকে টয়লেটে যেতে হয়। এই জন্য আল্লাহ তাআলা শেখালেন, হ্যাঁ তোর মধ্যে এই সিস্টেম আছে, দুনিয়ায় টয়লেটে যাবি, তবে জান্নাতে খাবি দাবি ফুর্তি করবি, টয়লেট নেই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়নি মনে হয়, এটা বুড়োদের বিশ্বাস হয়েছে, জোয়ানদের হয়নি। যে ইনপুট আছে আউটপুট নাই, কেমন কথা হলো? খাবে বের হবে না? হয়, হ্যাঁ বের হবে, তবে ওই আবর্জনা দুর্গন্ধ নয়। আল্লাহ নবী বলছেন তোমরা জান্নাতে মজার মজার খাবে, কিন্তু টয়লেটে যাওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলে। সাহাবারা একটু অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে কেমন করে কি হবে? খাবো, হজম হবে, কিন্তু হজম হওয়ার পরে যদি বের না হয় তো আবার খাবো কেমন করে? সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ তোমাদেরকে টয়লেটে যেতে হবে না, তোমাদের শরীর থেকে জান্নাতে এমন একটা ঘাম বের হবে, সেই ঘামের দ্বারা ভেতরের সব হজমটা বের হয়ে যাবে, তবে ওই ঘামে কোনো দুর্গন্ধ থাকবে না, সুগন্ধ থাকবে। সহি বর্ণনা, কোনো বানোয়াট গল্প না। কি থিওরি পেলেন? এখন যুবকদের কনভার্ট হয়েছে তো নাকি? কনভার্ট থিওরি তো জানেন আপনারা, তাহলে বের হলো। হ্যাঁ, তবে আর এক ভাবে, সকলে বলুন সুবহানাল্লাহ।
তবে আমি যেটা বলতে চাচ্ছি যে এটাও প্রয়োজনীয়, সেজন্য আল্লাহ নবী শেখালেন যে টয়লেটে গেলেও ওখানে দুর্গন্ধ আবর্জনা থাকে, শয়তান ওটা খুব পছন্দ করে, শয়তানের ফেভারিট প্লেস হলো টয়লেট, এই জন্য সে ওখানে যেকে বসে যারাই যাবে আক্রমণ করবে। সেজন্য রাসূলুল্লাহ শিক্ষা, তোমরা টয়লেটে যাওয়ার সময় বা পা দিয়ে ঢুকবে এবং আল্লাহর কাছে সাহায্য চেয়ে ঢুকবে যেন শয়তান তোমাকে আক্রমণ না করে। হ্যাঁ, গুফরানাকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, শেখা দরকার আছে না নেই? তাহলে টয়লেটে গেলেও আল্লাহর কাছে সাহায্য চাওয়া যায়, কিন্তু বিড়ি মদ খাওয়ার সময় সাহায্য চাওয়া যায় না, শুকরিয়া আদায় করা যায়। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো খোলাসা কথা হলো আমার ভাইরা, আল্লাহ তাআলা দরবারে নারী পুরুষ সকলের ইবাদতে সম্মান সমান, সামাজিক দায়িত্বতার ক্ষেত্রে বিভিন্ন রকমের বন্টন করা হয়েছে। সেখানে আল্লাহ তাআলা কাউকে ঠকাননি, কাউকে জেতাননি, আল্লাহ তাআলা ইনসাফ করে দিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই ইনসাফে আপনাদের বিশ্বাস করতে হবে, রাজি আছি ইনশাআল্লাহ? সবাই এই বিশ্বাস করি তো আলহামদুলিল্লাহ? সেজন্য মা বোনরাও আল্লাহর আইনের উপরে কথা বলবেন না। বিবাহ, তালাক, সম্পদ বন্টন, এই সব কিছু বিশ্বাস করবেন, এর মধ্যে আপনার কল্যাণ আছে আল্লাহর বিধানে। যতক্ষণ রাষ্ট্রীয় আইন আল্লাহর বিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ, ততক্ষণ আপনার আমার মধ্যে কল্যাণ পাওয়া যাবে। কিন্তু যে বিধান, যে আইন আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক হবে, ওই আইন দ্বারা যারা কল্যাণ চাচ্ছেন তারা কখনোই কল্যাণ পাবেন না, বরং ক্ষতি ছাড়া কোনো উপকার হবে না। এই বিশ্বাসটা আপনাদের করতে হবে মুসলমান হিসেবে। কারণ যে দলই আপনি করেন, আপনি একটা দল করেন, আপনি মুসলমান, আপনার দলের আরেকজন আছে অন্য ধর্মের, আপনার বিয়ে আর তার বিয়ে কি এক না আলাদা? আপনার খাওয়া তার খাওয়া এক না আলাদা? আপনার কি বলে, আপনার অন্যান্য বিভিন্ন কাজ একরকম না আলাদা? তাহলে আপনি দল একটাই করেন, কিন্তু একজন অন্য ধর্মের করে, তার খাওয়া আলাদা, তার বিয়ে আলাদা, তার তালাক আলাদা, ইত্যাদি ইত্যাদি। বিশ্বাস করেন তো নাকি? তাহলে আপনি মুসলমান, আপনি একজন রাজা হবেন, আর একজন রাজা হবে, আইন এক না আলাদা? আলাদা হবে। কথা ঠিক না ঠিক? যখন যে দল সরকারে থাকে তারা তাদের মতন করে আইন সাজায়, কিন্তু সেই দলের কি সব রাষ্ট্রের সবাই কি তার দলের লোক? কিন্তু তারা আইন সাজায় না, সাজায় না। তখন তো বলে না এটা পক্ষপাতিত্ব হলো, তখন তো বলে আমাদের ক্ষমতা, আমরা যেভাবে খুশি সেভাবে চালাবো। তাহলে যারা মুসলমান যে এলাকার মেজরিটি হবে, সেই এলাকার আইন কি আল্লাহর হবে না আরেকজনের হবে? তাহলে আল্লাহর আইন যদি হয়, এখন প্রশ্ন হবে যে সেখানেও তো বৈষম্য হবে, অন্য ধর্মের লোকেরা কষ্ট পাবে। খবরদার নয়, আল্লাহর আইনে কোনো ধর্মের মানুষের প্রতি অবিচার নাই। আল্লাহ তাআলা দ্বীন দিয়েছেন ইসলাম সবার জন্য, আবার পয়েন্ট দিয়েছেন যারা মুসলমান হবে না তাদের প্রতিও জুলুম করা যাবে না, ইনসাফ করতে হবে। কথা ঠিক না ঠিক? তাহলে আল্লাহর আইনই একমাত্র সমাজের ভারসাম্যের বড় রাস্তা, এর কোনো বিকল্প রাস্তা নাই। যে দলই করেন, আপনি মুসলমান, আল্লাহর আইন মানেন, আপনার দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ শান্তিতে থাকবে। আর যদি আল্লাহর আইন না মানেন, দুনিয়ার কোনো আইন দিয়ে আপনি শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। এই বিশ্বাসটা আপনাদের থাকতে হবে, এটা ঈমানের সাথে সম্পৃক্ত। রাজি আছি ইনশাআল্লাহ? এখন অন্যরা কেউ করুক না করুক, অন্তত আমি করব, রাজি আছি। অন্তত আপনি করবেন, রাজি আছি। আপনার কবরে আপনি যাবেন, আল্লাহর দরবারে আপনি দাঁড়াবেন, নাকি কবরে যে বলবেন আল্লাহ ও করেনি সেজন্য আমি করিনি? তাই হবে না। কিয়ামতের ময়দানে কি বলবেন আল্লাহ অমুকরা করেনি সেজন্য আমি করিনি? আরে অমুক তমুক করুক না করুক, তুমি বিশ্বাস করবে, তুমি তোমার সাধ্য অনুযায়ী কাজ করবে। তো প্রত্যেক ঈমানদার যদি সাধ্য অনুযায়ী তার নিজের আমল করে যায়, সমাজ পরিবর্তন হবে না? হবে না? হবে না? হবে না? তো একটা গল্প বলে, অন্যদের কথা কোথায় নাকি দুধ ঢালতে হয়, তো সবাই মিলে রুটিন করেছে যে প্রতিদিন 3 জন করে আমরা দুধ ঢালবো। কথার কথা, আমি অমনুক তনুক, কিন্তু ঠান্ডা হয়েছে বা বৃষ্টি পড়েছে, সকালবেলা উঠে একজন মনে করছে যে এত ঠান্ডা, ঠিক আছে আমি যাব না, ও যাক, ও তো যাবে, আমি না গেলে কে যাবে? ও যাবে। ও চিন্তা করছে আমি না গেলে সে যাবে, সবাই চিন্তা করছে আমি না গেলে সে যাবে। তা কে গেল? মাঝখানে কি ফাঁকা? আচ্ছা, যদি প্রত্যেকেই ডিউটি করতে, আচ্ছা ও যাক না যাক বাবা, আমার ডিউটি আমি করি।
প্রত্যেকেই যদি ডিউটি করে তাহলে ওই জায়গার কাজ হবে না হবে না? হবে। তাহলে মুসলমান এখন আমরা কি মনে করছি, পীর সাহেবরা মনে করছি ওরা করতে যাক আমরা কেন করতে যাব, ওরা মনে করছে এরা করুক আমরা কেন করব। আরে বাবা, তুমি মুসলমান, তুমি তোমার সাধ্য অনুযায়ী কাজ করো। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আমরা আমাদের প্রত্যেকের সাধ্য অনুযায়ী যদি দিন প্রতিষ্ঠা তো আছেই, আমরা সবাই পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর দাবি পূরণে পুরুষ নারীরা যদি মনে করেন আমরা মহিলা মানুষ, আমাদের আবার এখানে কি ব্যাপার স্যাপার আছে, আপনার ভূমিকা কম নয়। আল্লাহর নবী নবুয়ত পেয়েছেন, আল্লাহর নবীকে উৎসাহিত করেছেন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীও মানুষ তো ভয় পেয়ে গেছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আপনি ভয় পাচ্ছেন কেন? আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। কি কথা ভুল বললাম নাকি আবার সকালবেলা ফতোয়া দেবেন? কথা বলে উল্টো পাল্টা হবে। সত্য ঘটনা না মিথ্যা ঘটনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেলেন না? জাম্মিলুনি জাজ্জিরুনি, হ্যাঁ, ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আয়াত আছে না নাই? আছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি ভয় পাবেন না। ভয় পাওয়ার কি আছে? আপনাকে কোনো খারাপ জিনিস গ্রাস করবে না, কারণ আপনি ভালো মানুষ। ভালো মানুষকে আল্লাহ খারাপ ক্ষতি করবেন কেন? সুবহানাল্লাহ বলেন। আপনি মানুষের উপকার করেন। কি বললেন? যে আপনি রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়েন। কথাগুলো খেয়াল করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তো নবুয়ত প্রকাশ হয়নি। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ভয় পেন না। কেন? যে আপনি রাত জেগে তাহাজ্জুদ পড়েন, অনেক জিকির করেন, অনেক ইবাদত করেন, আল্লাহ আপনার বিপদ দেবেন না, তা বললেন না। কিন্তু বললেন যে আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করেন। কথা ভুল বলছি? আপনি আত্মীয়তা রক্ষা করেন, গরিব অসহায়ের পাশে দাঁড়ান। তো আপনি যে মানুষটা এত ভালো ভালো কাজ করেন, আপনাকে কেন খারাপ জিনিস গ্রাস করবে? সকলে বলুন সুবহানাল্লাহ। কি ভুল বলছি কথাগুলো? তাহলে একটু ইসলামটা শিখে নেন। আমরা ইসলাম বুঝে বসে আছি যে শুধুমাত্র একটু মসজিদে যাওয়া, হজে যাওয়া, বড় জব্বা গায়ে দেওয়া, পীর সাহেবের হাদিয়া দেওয়া, মুরগি খাওয়ানো, এই মনে করছি ভালো ইসলাম। এগুলো ইসলামের কাজ, ঠিক আছে, কিন্তু ইসলামের একটা বড় কাজ মানুষের সেবা করা। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণে তোমাদেরকে আবির্ভূত করা হয়েছে। সকলে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমানের আজকে ইবাদতের বড় অংশই তারা গাফলতি দ্বারা ছেড়ে দিয়েছে। সেজন্য আমি বলতে চাচ্ছি, পুরুষ নারী সকলেই মিলেমিশে যার যার অবস্থান, যার যার দায়িত্ব, যার যার পরিধি, সেখান থেকে আপনি আমি আল্লাহর বান্দা হওয়ার চেষ্টা করি। অটোমেটিক সমাজ পরিবর্তন আল্লাহ তাআলা করে দেবেন। কারণ আল্লাহর বিধান হলো আমাদের উদ্যোগ নিতে হবে, আল্লাহ তাআলা সাহায্য করবেন। কথা ঠিক না বেঠিক? নাকি ঘরে বসে বসে বলেন আল্লাহ সাহায্য করো? আল্লাহর নবীর সাহাবী রাসূলুল্লাহ দরবারে গেছেন, যুদ্ধ শুরু হয়ে গেছে, জিহাদ শুরু হয়ে গেছে। যুদ্ধ শুরু হয়ে গেছে, জিহাদ শুরু হয়ে গেছে। রাসূলুল্লাহ সাহাবী আল্লাহর নবীর দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যুদ্ধে পাঠিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যাব, তবে আমার কাছে কোনো অস্ত্র নেই, তলোয়ার দেন, আমাকে যুদ্ধে পাঠিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছেও তেমন কোনো বাড়তি তলোয়ার নেই যে তোমাকে যুদ্ধে পাঠাবো, তবে দাঁড়াও দেখি কি করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ নিয়ে তলোয়ার পেলেন না। আল্লাহর নবী তার বরকতের হাতে একটা খেজুরের ডাল ভেঙে তার হাতে ধরিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি হলে হয়তো মনে করতাম যেটা আবার কেমন কাজ হলো। আপনার আমার মতন নবীর সাহাবী নন, আল্লাহর নবীর সাহাবী, নবী যা দিয়েছেন সেটাই হাতে নিয়ে নিয়েছেন। ওই সাহাবী বলেন, আল্লাহর নবীর হাতে ধরা খেজুরের ডাল আমাকে দিয়ে দিলেন। সেই খেজুরের ডাল নিয়ে আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম। আর যুদ্ধের ময়দানে যে সেই খেজুরের ডাল দিয়ে আমি শত্রুপক্ষের প্রতি আঘাত করি, দেখতে পাই যে তলোয়ার ধারালো, তলোয়ার দিয়ে আঘাত করলে যেমন শত্রুপক্ষ আহত হয়, নিহত হয়, আল্লাহর নবীর হাতের খেজুরের ডাল দ্বারা এক একটি আঘাত করি তলোয়ারের মতো কাজ করে। সুবহানাল্লাহ। তার সাধ্য ওটাই, সেটা নিয়ে তিনি বের হয়ে গেছেন। নাকি চিন্তা করছেন তলোয়ার যেহেতু নেই, তাহলে যাই নামাজ নিয়ে তসবিহ টিভি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সব করে দেবে। এই বিধান আছে নাকি? জিকির লাগবে না লাগবে না? মুরাকাবা লাগবে না লাগবে না? যখন যে কাজ তখন সে কাজ করতে হবে। কথা ঠিক না বেঠিক? ঘুমানোর সময় খাবেন তা হবে না, খাওয়ার সময় ঘুমাবেন তা হবে না। খাওয়ার সময় খাওয়া, ঘুমানোর সময় ঘুমা, ইতিকাফের সময় ইতিকাফ, মুরাকাবার সময় মুরাকাবা, যুদ্ধের ময়দানে জিহাদ।
এখন ওই কিছু সুবিধাবাদী আছে, উল্টাপাল্টা করে ফেলেছে যে আমাদের নফসের জেহাদ বড় জেহাদ, ওই সমস্ত জায়গায় আমরা নেই, মসজিদে বসে থাকি। এই বাঁদরামি তোমাকে কে শেখালো? ঠিক। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, সকলুম আল্লাহুম্মা আমিন। মুসলমান সব জায়গায় আছে। আল্লাহর নবী সাহাবাদের বৈশিষ্ট্য। আবার কিছু কিছু লোকেরা নামে বলে জিহাদ, কোরআনের আলো, ঘরে ঘরে যেটা স্লোগানে শেষ, এরপর আজান হলে আর মসজিদে বলে না। এটাই আবার কি কোরআন জ্বললো, কথা বলে না। এই সমস্ত ভণ্ডামি আর বাঁদরামিতে আমরা অস্থির হয়ে গেছি। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, সকলুম আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবীর সাহাবারা তাহাজ্জুদ পড়েছেন, মুরাকাবা করেছেন, কি বলে আপনার ইতিকাফ করেছেন, নফল রোজা রেখেছেন, আবার যুদ্ধের ময়দানে জিহাদও করেছেন। কথা ঠিক না বেঠিক? নাকি এখানে আবার দল আছে রে বাবা? কি আলাদা আলাদা নামাজি দল, রোজাদার দল, হজের দল আলাদা আছেন নাকি আপনারা? মুসলমান যার যেটা সামর্থ্য সাধ্য আছে সবটাই করার চেষ্টা করবো, রাজি আছি ইনশাল্লাহ। তবে হ্যাঁ, এখানে আবার একটা কথা আছে, কিছু লোকেরা আমরা কিছু আমল করতে পারলে আর আরেক ভাই যদি করতে না পারে, তাকে তখন একটু বাঁকা চোখে দেখি, কটাক্ষ করি, নিজে তখন মনে করি আমি বড়, ওরা এগুলো করে সরে না। এটা আবার আরেকজন, এটা আবার আরেক ফিতনা। নিজে ইবাদত করে কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করেন, আরেক ভাই করতে পারছে না তার জন্য ওজোর পেশ করেন, হয়তো বেচারা এটা পারে না, আমরা একটু উৎসাহ দিই অথবা বলি বা দেখি কি হয়। হ্যাঁ, কটাক্ষ করবেন না, রাজি আছি ইনশাল্লাহ। মানে শয়তান তো আমাদেরকে বিপদে ফেলার নানান ফাঁদ আছে। তার একটা ফাঁদ হলো যে আমি যখন ইবাদতে অগ্রসর হব, তখন আমাদের মধ্যে অহংকার, অহমিকা, হ্যাঁ, ইত্যাদি আমাদের মধ্যে প্রবেশ করাবে। আর এই অহংকার, অহমিকা, হিংসা, বিদ্বেষ এগুলো আপনার কর্ম ইবাদত গুলোকে বরবাদ করে দেবে, নাউজুবিল্লাহ। এই জন্য তাসাউফ তরিকাতে বড় সবক হলো বদ অভ্যাস বর্জন, ভালো গুণ অর্জন। বদ অভ্যাস বর্জন, ভালো গুণ অর্জন। বদ অভ্যাস হিংসা, বিদ্বেষ, টাকা, অহংকার, অহমিকা, মানে অন্যকে কটাক্ষ করা, বিদ্রুপ করা, ইনসাল্ট করা, এই সমস্ত বদ অভ্যাস। আর মানে ভালো গুণ অর্জন হলো আজিজি, এনকেসারি, নম্রতা, বিনয়িতা, একাগ্রতা, ভদ্রতা। আর একজনকে নিজের থেকে বড় মনে করা, আর একজনকে সম্মান করা, কথা ঠিক না বেঠিক? এই গুণগুলো আমরা অর্জন করবো, রাজি আছি ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর কথা বাড়িয়ে আপনাদের কষ্ট দেবো না, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। সংক্ষেপ কথা হলো ভাই, যা বলেছি বিক্ষিপ্ত আকারে, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। কিছু কিতাবাদি আমাদের থাকে, সবাই জানেন, দোয়ার পরে কিতাবগুলো সংগ্রহ করবেন। মা বোনরাও লোক পাঠিয়ে সংগ্রহ করেন, অথবা দোয়ার 5-7 মিনিট পরে লোক, পুরুষরা চলে গেলে পর্দার সহিত এসে নিতে পারবেন, যদি যারা কাছাকাছি আছেন। আমার যুবকেরা, হ্যাঁ, আমাদের যুবক ভাইরা, ছাত্র ভাইরা, তোমরাও কিতাবগুলো নিয়ে যাবে, কাজে লাগবে।